সেলাই করতে করতে গল্প শোনো। এই গল্পটা তোমাদের খুবই ভালো লাগবে। এই গল্পটার নাম হচ্ছে শ্রাবণের সোমবার আর শিবের কৃপা। এই শ্রাবণের গল্পটা না দারুণ, তোমাদের খুবই ভালো লাগবে। আর এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো গল্পটা শুরু করি। শ্রাবণ মাস। সারা গ্রাম জুড়ে হর হর মহাদেবের ধ্বনি। রামপুর হাটের পাশের গাঁ শিবপুর। গায়ের শেষে একটি পুরানো শিব মন্দির। কথিত আছে 200 বছরের পুরনো। এই গায়েই থাকে পার্বতী দিদি, বয়স 30। তার একটা 6 বছরের ছেলে আছে, নাম টুটুল। টুটুলের খুব জ্বর, ডাক্তার বলেছে টাইফয়েড। ওষুধ খাচ্ছে কিন্তু কমছে না। পার্বতী সকালে কাজে গেল, কিন্তু মন পড়ে আছে বাড়িতে, টুটুলের কাছে। পাড়ার বুড়ো কাকু বলল, পার্বতী, আজ শ্রাবণের প্রথম সোমবার, বাবার মাথায় জল ঢাল। মন থেকে ডাকলে বাবা ঠিক শুনবে। পার্বতী ভাবল, ভগবান মানে, কিন্তু কুসংস্কার মানে না। তবুও ছেলের জন্যে মন কাঁদছে। দুপুরে বৃষ্টি নামল, শ্রাবণের বৃষ্টি। পার্বতী জমিদারের কাজ করে, মানে জমিদারের বাড়িতে কাজ করে। সেখানে সব কাজ করতে লাগলো। কাজ করতে করতে হঠাৎ টুটুলের স্কুলের বন্ধু এসে বলল, কাকিমা, টুটুল খুব কাঁদছে, জ্বর 104। পার্বতী দাঁড়িয়ে গেল। ভিতর থেকে কে যেন বলল, একবার ডাক। পার্বতী মন্দিরে ঢুকলো। ভিজে কাপড়, হাতে প্রসাদের থালা। শিবলিঙ্গের সামনে মাথা ঠেকিয়ে কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমি সব কাজ করি জমিদারের বাড়িতে মন দিয়ে। জমিদারের 2টো বাচ্চাকে আমি দেখি, তাদেরকে খাওয়াই, ওষুধও দিই। আমার টুটুলটাকে ভালো করে দাও। আমি কথা দিচ্ছি, শ্রাবণের 5টা সোমবারই আমি উপোস করে তোমার পুজো দেব। গায়ের সব বাচ্চাকে ফল খাওয়াবো। বাইরে ঝমঝম বৃষ্টি, ভেতরে শুধু ঘন্টার শব্দ। সেই রাতেই টুটুলের জ্বর কমল। পরের দিন ডাক্তার বলল, ওষুধ কাজ করছে, ভয়ের কিছু নেই। পার্বতী বুঝল, শিব হয়তো ওষুধ দেন না, কিন্তু মাকে সাহস দেন। মন শক্ত হলে কাজও জোর আসে। পরের 4টে সোমবার পার্বতী উপোস করল। জমিদার বাড়ি থেকে ফিরে মন্দিরে জল ঢালল। আর প্রতি সোমবার 20টা বাচ্চাকে কলা, আপেল কিনে খাওয়ালো। টাকা নিজের মাইনে থেকে বাঁচিয়ে। শেষ সোমবার গায়ের সবাই মন্দিরে, পার্বতীও আছে। পুরোহিত মশাই বলল, মা, তুমি যে কাজ করছো এটা আসল পূজা। শিব মানে কল্যাণ, তুমি 20টা শিশুর কল্যাণ করছো। সেই দিন রাতে খুব বৃষ্টি। পরের দিন মাঠে নতুন ধান। টুটুল পুরো সুস্থ, দৌড়ে এসে বলল, মা, আজ আবার খিচুড়ি রান্না করবে? পার্বতী ছেলেকে জড়িয়ে ধরে আকাশের দিকে তাকালো। কালো মেঘের ফাঁকে একটু রোদ। সে বুঝল, শ্রাবণ শুধু উপাসের মাস না, শ্রাবণ হলো ত্যাগের মাস, সেবার মাস। শিবের মতো নিজেও বিষ খেয়ে জগৎকে অমৃত দেওয়ার মাস। হর হর মহাদেব। সবাই বলো, হর হর মহাদেব। এই গল্পটা আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। আর এই গল্পটা যদি ভালো লাগে খুবই, তাহলে অন্যজনের কাছে গল্পটা শেয়ার করে দিও। আর যদি খুবই ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। আর এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার আসবো অন্য কোনো দিন অন্য একটা গল্প নিয়ে। ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো।
আর হ্যাঁ, একটা লাইক দিয়ে দিও পুরো ভিডিওটা দেখার পর।